ছবি তুলবেন, আপনার এই প্রতিটি পয়েন্টে নামবেন, ছবি তুলবেন, ঘুরবেন, ওই সময় নিয়ে ওয়েটিং কোনো চার্জ হবে না। আচ্ছা, না না, সময় আপনারা এখন বাইক যদি আমরা নিই, ধরেন আমরাই চালাবো, ওটাও তো সম্ভব। ওই সুবাদে এখন বাইকের এখন আমি কয় প্লেস যাই না যাই এটা তো আমার ব্যাপার, তাই না? সমস্যা নাই। এখন আপনি আমার কোন যে কত করে পড়বে দুইটা বাইক, মানে যদি 3 ঘন্টার জন্য নেই? এখন ঠিক আছে ভাইয়া, আপনি এখন থেকে ঘুরবেন, হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত বাইক প্রতি 600 করে দিয়ে দিবেন। ও আল্লাহ, তাতে কোনো টাইম লাগবে না কিছু। ভাইয়া আমাদের এই পিছনে ভাড়া দেওয়া আছে, আপনি দেখেন। কোনো আপনার না না, এটা আপনার পার্সোনালি একদম ভাই নাকি? রাকিবুল ভাই, রাকিবুল ভাই আপনি একদম ভাই ব্রাদার হিসেবে কোন? ওই বলছি ভাই, আপনি পর্যটক হিসেবে না, একদম ভাই ব্রাদার হিসেবে। ভাই আমাদের এই যে আমাদের পিছনে ভাড়া দেওয়া আছে, বুঝতে পারছি, ভাড়া দেওয়া আছে। এটা বুঝতে পারছি। এখন আপনি কম আছে, এটা এখন ঘুরে আছে বৃহস্পতিবারের রেট একরকম, শুক্রবারের রেট একরকম, মঙ্গলবার আসলে না ভাই, এই জায়গায় আমরা ভাই ওইরকম মানে আছে ভাই, পুরো দেশ ঘুরে আলেছি ভাই। এখন একটু আগান ভাই। আমাদের এই জায়গায় ভাড়া দেওয়া আছে, এই দেখুন 1250 টাকা বাইক ভাই, 12 প্যাকেজে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা যদি ঘন্টা হিসেবে নেন না, আপনাদের লস হবে। আচ্ছা ধরুন প্যাকেজে নিলাম, আর প্যাকেজে নিতে হলে তো সামনে পাইলট থাকবে আপনার লোক। না না, আপনারা চালাই দিবেন, সমস্যা নেই, আমাদের বেশি আগে একজন গাইড থাকবে, সমস্যা নেই। আপনি চালাই দিবেন। আচ্ছা আচ্ছা, গাড়িতে আপনাদেরও এক লোক থাকবে। নিয়ে যাবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনি বাইক চালাই কেন, ওরা সমস্যা নেই, কিন্তু আপনার পিছনে একজন গাইড থাকবে, ঠিক আছে? দুইটা গাড়ি থাকবে তো একজন গাইড থাকবে, না তো আপনি চিনবেন না কোন জায়গায় দিয়ে কোন জায়গায়। হ্যাঁ ওটা বুঝছি, একটা গাড়ি হিসেবে দেখার। কোনটা কোন তো দুই বাইক কত পড়বে? ভাই 600। আপনার 600 1200 টাকা দিবেন। ও আল্লাহ, প্রমোশন ছাড়া একদম প্রমোশন বাদ দেন, একদম সব বন্ধ। তাইলে আমি আপনারা কই, আপনি দুই বাইক মিলে 600 রাখেন। আমরাও ছাত্র আমরা সেখান থেকে 400 টাকা দিয়ে এখানে আসছি, আপনার এখান থেকে প্রায় 50 কিলো জায়গা, আপনার সাথে আপনার দুইটা বাইক থাকবে, তারপর আপনার সাথে একজন গাইড থাকবে, তাহলে আপনি বলেন আমার একটা গাড়ি। বুঝলাম, আপনি দেখেন না, এক বিকাল ছাইরা দেন, কালকে আপনি ব্যবসা করেন, কালকে শুক্রবার না, জুমার নামাজ পড়ে আপনি শুরু করেন। আপনি এখন এই 6টা প্লেস লাল কাঁকড়া আর ঝাউবন, ঠিক আছে? এই 7টা প্লেস আর 2টা বাড়তি দেখাই দিব, মানে 9টা প্লেস ঘুরে আসে না, বাইক প্রতি 500 করে দিয়ে দিন। এটা কি কম আছে নাই? যদি ভালো লাগে 500 দিতে পারলে 600 দিতে পারি, 1000 দিতে পারলে তো 1200 দিতে পারি। আপনার কাছে বলছি কি, আপনি এই জায়গায় প্রায় 500-600 উপরে বাইক আছে, আপনার যে বাইক ভাড়াটা বলছি না, এই ভাড়াটা দেখেন, যাচাই করে। আমার সাথে জ্বালাবেন কোনো কথা না, আপনি আপনার টাকা দিয়ে দেবেন। রাস্তার জন্য আপনারা যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ, তাহলে আবার ফেরত আসি। আচ্ছা নাম্বারটা নিয়ে যান, যদি হয় তাই ফোন দিয়ে নাম্বার কি আপনি একটু বাড়াইয়া বলেন, তাহলে দিয়ে নিয়ে দেখতে। ওই তো আমি এটাই বললাম 600, আপনি দেখেন কোন নাম্বার, কোন? 017 017 29 29 85 85 30 30 17। 17। তার নাম কি? শাকিল ভাই। আচ্ছা দেখেন ভাই, এটা ভাইয়া 12 স্পট যেটা বলছি না ভাড়া, ওই কমে তো দেখতে পারেন তাই যাই ভাই। ও আচ্ছা 100 টাকা সম্মানে দিলাম। ওইরকম কমানোর মতো বলেন না, ওই 700 কই হবে? আমি তো 700 পর্যন্ত যাই নাই। না না না, না না বড় ভাই, আমি আপনারা কই, কি জানি নাম কইছিলেন? শাকিল ভাই না? প্রমোশন করে দিন। শাকিল ভাই কুয়াকাটা ভ্রমণের প্রথম প্রহরে এক বাইকওয়ালার সাথে আমাদের বার্গেনিং চলতেছিল। উনি আমাদেরকে বলতেছিল যে বাইক প্রতি হচ্ছে 600 করে 1200 টাকা দিতে। আমি শুরু করছি দুই বাইক আমি 600 টাকা দিব। এখন 700 পর্যন্ত আসছে, সরি 800 পর্যন্ত আসছে। দেখি ডাক দেয় কিনা। তো আসছে ডাক দেয় না? হ্যাঁ একটু দেখি, উনি 800 বলছে না, 700 পসিবল, 700 পসিবল। তাহলে একটু আগে বাইক হইলে ঝামেলা তো চলার মতো হবে না। হ্যাঁ আগে একটু এই পানি কেমন দেখি না, একটু দেখি তো নাই।
এখানে 1 টাকায় চা বেচতেছে বাংলা কিউআর পেমেন্টে এমটিবি। আচ্ছা, প্রমোশন চলতেছে এখানে এমটিবির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আইছেন আপনারা দুইজনই আছেন ভাই? কোথায় ভাই 600 নেন আর 50 টাকা চা খামো এক লগে, ঠিক আছে? না ভাই বল 700 কইছে 800 করে দিয়ে দিন। কে 700 কই আলাইছে? হ্যাঁ 700 তো অনেক কইছে। আচ্ছা যান 700 রাখেন, আমি দেখেন মুখ ভাঙা লাইছে, নাইলে ওরা আপনারাই কইবেন যে আপনারা এক একজন এক এক কথা কন। বুঝলে যা ভালো লাগে দিয়ে নাম্বার। এই 700 তাহলে একটা বাইক আমরা চালাই আর একটা বাইক আপনারা কেউ একজন চলেন। ওরা কই? এটা কি আবার কি আরেক কই ওরা কই? ওই যে এই এদিকে আয় না ভাই। আর বাচ্চা বলা ভাই না, ছোটি বাচ্চি কে কেন কথা বলতেছে? কথা হয়েছে তো 700। আচ্ছা ঠিক আছে। এখন বাইক রাইড শুরু হবে। আমাদের এক পাইলট হচ্ছে সৌমেন, দোয়া করবেন। আরেক পাইলট হচ্ছে ওদের থেকেই আসবে হয়তো, আর ওনাদের পক্ষ থেকে একজন গাইড থাকবে আমাদেরকে নেভিগেট করার জন্য প্রতিনিয়ত, কারণ হচ্ছে আমরা সব টুরিস্ট স্পট চিনি না। এ পোলাটা কাবিল, তোর আমি ডাকতেছি না হয়েছে তো। বড় ভাই আমি ওর বড় ভাই, ওই হইছে কত হয়ে গেছে ভাই? আমি ওর বড়, ও রাস্তার মাঝখানে এখন কথা কয়ে আছে, ছোট মানুষ বুঝে নাই, আপনি কিছু মনে করেন না। আমাদের কাছ থেকে নিয়ে ফেলছি দুইটা, এখন ওনার লগে ওনার কথা দিয়ে দিচ্ছি ভাই, সরি ভাই। হ্যাঁ তুই বেটা এত দিকে কথা বলে হবো। আচ্ছা আমরা কোনটা চালাবি? ভালোটা আমার ভালো চালাই গেল সোমেন না ইয়া তুই? ভালো চালে সোমেনের খারাপটা দিন। সোমেনরে খারাপটা দেন, তাহলে আমি সোমেনের পিছে উঠি। গাড়ি দুইটা না পার্কিং করতে ভাই। আচ্ছা একটু সাইডে রাখেন। আচ্ছা আমাদের একটা প্ল্যাটিনা আর হচ্ছে পাটিনা প্লাস পালসারের স্টিকার লাগাই রাখছেন না ভাই? এরকম কাজ করলেন? না না আমরা হয়ে গেছে, কথা হয়ে গেছে। তাইলে যাত্রা শুরু করি। আমাদের বাইক রাইড শুরু, বাট আমার যে পাইলট আছে সোমেন, ওর উপর আমার খুব একটা ভরসা নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতেই পারে। এই জন্য বলতেছি আস্তে আস্তে চালাইলে যদি পড়ি তাইলে যেন কম আহত হই। ও ম্যান, হোয়াট আ ভিউ! ওদের সাথে কথা হয়েছে আমাদের, টোটাল 9টা স্পট দেখাবে আমাদেরকে। তো 9টা স্পটের দেখার জন্য আমাদের যে বাইকের ইয়া নিছি, রেন্ট নিছি, আস্তে আস্তে আমরা যে বাইক রেন্ট নিছি, এই বাইক রেন্ট আস্তে 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 ও সো আমাদের বাইক রাইড শুরু। সো আমরা বাইক রেন্ট নিয়েছি দুইটা 700 টাকায়, মানে পার বাইক হচ্ছে 350 টাকা করে। আমাদেরকে প্রায় 9টা স্পট দেখাবে। এর মধ্যে ফেমাস বেশ কিছু স্পট আছে যেগুলো দেখতেই মানুষজন কুয়াকাটা আসে। তো কুয়াকাটা নিয়ে কয়েকটা কথা বলি। কুয়াকাটা হচ্ছে সাগরকন্যা নামে পরিচিত প্রথমত। এরপর হচ্ছে দৈর্ঘ্যে খুব একটা বড় না, এটা হচ্ছে প্রায় 18 কিলোমিটারের মতো, যদি আমি ভুল না হয়ে থাকি, এই আর কি। আর বিচটা ভালো, বাট আমি যদ্দূর জানি সেটা হচ্ছে সেন্ট মার্টিনের মতো খুব একটা ক্লিন বিচ না। কিছুদিন আগে আমার সেন্ট মার্টিনের ভিডিও যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন, সেন্ট মার্টিনে পানিগুলো খুবই ক্লিন।
বাট এই জায়গার পানি ক্লিন না। তো কুয়াকাটা নিয়ে আরেকটা ইনসাইট আপনাদেরকে দেই, কুয়াকাটার নাম নিয়ে, মানে কুয়াকাটার নামটা কেমনে আসছে। সো 18th সেঞ্চুরিতে যখন মুঘল এম্পায়ার এসে বার্মা বা মায়ানমার রুল করতেছিল, তখন মায়ানমারের স্থানীয় মানুষজন এদিক সেদিক পালাইতে শুরু করে। তো পালাইতে পালাইতে একদল মানুষ আসছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে আসার পর ওরা দেখছে এখানে ভালোই জায়গা জমি আছে, তো ওরা এখানে একটা সময় থাকা শুরু করছে। তো থাকা শুরু করার পর ওরা বুঝতে পারছে যে এখানে খাবার পানি নাই। তো খাবার পানির অভাব দূর করতে ওরা জায়গায় জায়গায় কুয়া খনন করা শুরু করছে। তো কুয়া খনন করতে করতে মানে ইভেনচুয়ালি পাইছে ওরা খাবার পানি, বাট পরে একদম ফাইনালি এসে দেখতেছে এইখানে যে পরিমাণ, মানে অনেক পরিমাণ কুয়া খনন করে ফেলছে। তো ওই জায়গা থেকেই আসলে নামটা আসছে যে কুয়া কাটছে অনেকগুলা, কুয়া কাটা সাগরকন্যা। আর আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আপনারা হয়তো সবাই জানেন, যে বাংলাদেশের একমাত্র বিচ বা সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটাই দেখা যায়। এই আর কি। আর কুয়াকাটা নিয়ে কি ইনসাইট দেওয়া যার তো কিছু মাথায় আসতেছে না। আপনাদের যদি কোনো কিছু মাথায় আসে তাহলে কমেন্টে জানাইতে পারেন, আমি আগাইতে থাকি। ভাই সব ভিজিবিলিটি খুবই ভালো, সানি ডে, ওয়েদারও ভালো, খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না। আমি আমার এই টি শার্টটা পরেই ভালো ফিল করতেছি। রাইট, তাহলে আমরা আগাই সামনে। আমরা আস্তে আস্তে অনেক দূর চলে আসছি। তো এমন একটা পয়েন্টে আসছি যে পয়েন্টের একদিকে হচ্ছে কুয়াকাটা, আরেকদিকে হচ্ছে সুন্দরবন। তো আমার সামনে ওইদিকে যে গাছগাছালিগুলো দেখতেছেন, এগুলো সবগুলো হচ্ছে সুন্দরবনের জায়গা। আর আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কুয়াকাটা। একটা স্পটে আসছি, স্পটটার নাম হচ্ছে ঝাউবন। তো ঝাউবন ঘুরে আসি। সামনে যে বনটা দেখতেছেন এটাকে ঝাউবন বলে। অনেকটুকু বালির সমুদ্র পার হয়ে আমরা ঝাউবন দেখতে যাচ্ছি। দেখি ঝাউবনের মধ্যে ইন্টারেস্টিং কিছু আছে নাকি। ইফ ইউ নো ইউ নো। আচ্ছা, আমরা মাত্র ঝাউবন দেখে আসছি। ওই সামনে লাল কাঁকড়া, ঝাউবন দেখা শেষ করে এখন আমরা কি গেছে লাল কাঁকড়া, কি গেছে কিন্তু কি লাল কাঁকড়ার বীজ না, লাল কাঁকড়ার চর, লাল কাঁকড়ার চর, লাল কাঁকড়ার চর। কিন্তু আনফর্চুনেটলি লাল কাঁকড়ার চর এখন সবুজ হয়ে আছে। এই যে মনে হয় একটু একটু দেখা যাইতেছে, কিন্তু এটা তো মানুষ পারাইছে ভাই। ঠিক আছে ভাই, ওটা ঠিক আছে। ঠিক আছে, তো এটা বাইরে না। ও, এই গর্তগুলো কিসের, মানে কাঁকড়ার? এই যে একটা কাঁকড়া দেখা যাইতেছে। এই কই যাও? ওই দুই চারটা লাল কাঁকড়া দেখছি। আমাদেরকে 9টা স্পট দেখানোর কথা ছিল। তো 9টা স্পট হচ্ছে টেকনিক্যালি 9টা স্পট, বাট আসলে 9টা স্পটগুলো একটু মজার আর কি। কীরকম মানে স্পট, এই ঝাউবন এটা একটা স্পট, আবার এই দিক তাকাইলে এটা একটা স্পট। তার মানে আপনি ডানে তাকালে একটা স্পট, বামে তাকালে একটা স্পট, সোজা তাকালে আরেকটা স্পট। এটা হচ্ছে 3 নদীর মোহনা এই বরাবর। তো ওইদিকে হচ্ছে রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে, কোনো গাড়ি ওইদিক যাইতে পারে না। এমনি মানুষজন হচ্ছে হেঁটে পার হইতে পারে, হেঁটে যেতে পারে। তো আমার পিছনে এখন হচ্ছে একদম স্ট্রেইট বরাবর, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে 3 নদীর মোহনা। আর এদিক পর্যন্ত একটা ফেন্সিং করা, এদিক পর্যন্ত একটা ব্যারিকেড আছে। তো এদিকে হচ্ছে গাড়ি যাইতে দেয় না, মানুষজন হেঁটে হেঁটে যাইতে হয় যদি দেখার ইচ্ছা থাকে। আর এদিকে হচ্ছে ঝাউবন, এদিকে হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ, যেটাকে ওই 9টা স্পটের মধ্যে 2টা স্পট, 3টা স্পট এই চোখের সামনেই। ঝাউবন একটা, তারপর 3 নদীর মোহনা, তারপর হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ। আচ্ছা, আমি যেখানে দাঁড়ায় আছি এটাও একটা স্পট। তার মানে 4টা স্পট আসলে আমি এই মুহূর্তে অ্যাট এ টাইম দেখতেছি। তো এই 4টা স্পটের মধ্যে সবচেয়ে মজা লাগছে ওইটাই, যে বাদ বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, না হয় আমি দেখতেছি চোখের সামনে, কিন্তু এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে লাল কাঁকড়ার বিচের উপর দাঁড়ায় আছে, কিন্তু এখানে কোনো কাঁকড়া দেখি নাই। 2-4টা লাল কাঁকড়া দেখছি এমনি ঢুকার সময়, মানে যখন এদিকে আসছি তখন দেখছিলাম। এরপর আর কোনো লাল কাঁকড়া দেখি নাই। ঝাউবনের ভিতরে ঢুকছি, ঝাউবনের ভিতর ভালোই সুন্দর, মানে একদম নিরিবিলি একটা জায়গা, একদম একটা বনের ভিতর যেমন থাকার কথা তেমনই। তো এখন হচ্ছে আমরা আরও 2টা স্পট দেখতে যাব, আগাই তাহলে।
আলটিমেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা 2টা বাইক ছিলাম, তো আরেকটা বাইকের মধ্যে যে 3জন ছিল ওই 3জনই অ্যাক্সিডেন্ট করছে। আমার পিছনে সায়েম, ও অ্যাক্সিডেন্ট করছে। তো এখন কোনো মতে আমরা পার হইতেছি। অ্যাক্সিডেন্টে মানুষজনের খুব একটা ক্ষয়ক্ষতি না হইলেও বাইকের ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সব রিকভারির জন্য যাইতে হবে আগে। একদম লাস্ট স্পট আমরা এটা নিয়ে দেখি। আমি শুরুতে একটা ঘটনা বলছিলাম যে 18 সেঞ্চুরিতে রাখাইনরা হচ্ছে এসে কুয়া খনন করছিল, এখান থেকে নামটা পড়ছে কুয়াকাটা। তো খাবার পানির জন্য যে কুয়াটা পাইছিল, যে কুয়া থেকে একদম সুপেও পানি পাওয়া যাচ্ছিল, ওই কুয়াটা হচ্ছে আমার সামনে এখন এটা। আর বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে কুয়া খনন করছিল, বাট সেটা থেকে খাবার পানি পাওয়া যায় না, মানে সুপেও পানিটা পাওয়া যায় না। এটা হচ্ছে সেই কুয়াটা, অন্ধকার, নিচে দেখা যাচ্ছে না কিছু। তো এখানে একটা ঘটনা লেখা আছে ছোটো করে, 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন। এই রাখাইনরা কই থেকে আসছে সেটা নিয়ে আসলে তেমন একটা কথাবার্তা বলা নাই। আর আশেপাশে এখানে যদিও রাখাইন সম্প্রদায় স্টিল আছে, ওরা এখানে থাকে। উপরে খোলা আছে, খোলা মোজা নিয়ে তো যেতে পারবো। আচ্ছা, তো রাখাইন সম্প্রদায়ের এখনও এখানে আছে, আমি তো দেখে আসি কি আছে এদিকে। ও রেসলিং চলতেছে এখানে, রেসলিং চলতেছে। জি, রেসলিং চলতেছে এখানে। হ্যাঁ মানা, আচ্ছা। তো এখানে হচ্ছে রাখাইনদের একটা মন্দির আচ্ছা, খুব সুন্দর, এখানে বিশাল বড় একদম। তো এদিকে রাখাইনরা এদিকে রেসলিং খেলতেছে, এদিকে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। ও এদিকেও একটা মন্দির আছে, থেকে কি বলা যায় না। ওইদিকে হচ্ছে আবার বের হওয়ার একটা রাস্তা আছে। তো এটাই এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন। রাইট, এটা প্রার্থনার জায়গা ওদের। সো না থেকে বেরোই। আচ্ছা, তো এটা হচ্ছে রাখাইন সম্প্রদায়ের করা মন্দির। ওই রাখাইন সম্প্রদায়ের আসছিল 18 সেঞ্চুরির দিকে, যখন মুঘলরা ওদেরকে ভাগাই দিয়েছিল মায়ানমার থেকে বা বার্মা থেকে। ভিতরে আরও অনেক জায়গা দেখি। এদিকে একটা দরজা আছে, ওই যে মন্দিরের ভিতরটা দেখাইছিলাম, ওই মন্দিরের ভিতরে জায়গাটা, মানে দরজা দিকে আছে একটা। আচ্ছা, মানুষ গাছে পানি দিচ্ছে। ও এদিকে আরও জায়গা আছে। ও এটা হচ্ছে পিছনটা, এখানে মনে হয় এখনো মানুষজন থাকে, যাদেরকে খেলতে দেখছিলেন কুস্তি, ওরা মনে হয় এখানেই থাকে, কারণ আশেপাশে বাসা দেখলাম। আর না হয় ওরা হচ্ছে গরিব মেধাবী ছাত্র, ওদেরকে এখানে রাখা হয়, ওরা পড়াশোনা করে, এইটুকুই। আচ্ছা, এগুলো হচ্ছে রাখাইন। আচ্ছা, রাখাইন ভাষা। দাতা উচাচিং মাতব্বর সহপরিবার কেরানিপাড়া কুয়াকাটা। আচ্ছা, এখানে নাম্বারিং করে দেয়, অনেকগুলো মূর্তি দেখা যাচ্ছে। সিদ্ধার্থ বুদ্ধ, ধর্মদর্শী, অর্থদর্শী, প্রিয়দর্শী, সুজাত বুদ্ধ, সুমেধ বুদ্ধ, বাহ, অনেকজনের নাম দেখা যাচ্ছে। এটা প্রবলি কোনো একটা জেনারেশন থেকে পুরা ইয়েটা আসছে। এখানে সব অ্যানচেস্টারের নাম আর মূর্তি এখানে দেয়া আছে। আর ইনি হচ্ছেন সর্বজনীন দাতা। আচ্ছা, না, ইনি হাবি অনেক কিছু লিখে আছে। যাই হোক, অন্ধকার হয়ে গেছে জায়গাটা, তাহলে আর একটু দেখা যাইতো। আমি ফেরত গিয়ে আবার আমি একবার নিচে চলে গিয়ে আমি আবার ফেরত আসছি।
এখানে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাইকের, আমাদের মধ্যেই, আমাদের যে দুইটা বাইক নিয়েছিলাম ওই দুইটা বাইকের মধ্যে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। সো ওইটা নিয়ে আসলে একটু দেরি হয়ে গেছে, নাইলে আমরা আরও আগে এখানে আসার কথা ছিল। আর আজকে সানসেটটা দেখতে পারি নাই, কারণ ভিজিবিলিটি মানে খুবই খারাপ, সূর্য একদম মেঘের ঢাকা পড়ে গেছে, তাই আমরা সূর্যাস্ত দেখতে পারিনি। এই ছিল আজকের ঘোরাঘুরি। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করে রাতে দেখে একটু লোকাল জায়গাগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখা হবে ইনশাল্লাহ কালকে থেকে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটু লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন, আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, টিকটকে আছে ফলো করতে পারেন, বা ফেসবুকে ফলো করে দিতে পারেন। আর আমার জন্য দোয়া করবে যেন আমি আরও বেশি বেশি ঘুরতে পারি। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।